আচ্ছা, তোমরা অ্যাস্ট্রোলজিতে কতজন বিশ্বাস করো? অর্থাৎ মানে গ্রহ, নক্ষত্র, জ্যোতিষশাস্ত্রে কতজন বিশ্বাস করো? আর যারা বিশ্বাস করো, আজকের ঘটনাটা তোমাদের জন্যই। অনেক তো আমি ঘটনা শোনাই ভৌতিক, অলৌকিক, মৃত্যুর অনেক ঘটনা শোনাই। তবে আজকের ঘটনাটা কিন্তু ভিন্ন স্বাদের একটি ঘটনা হতে চলেছে। নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন, প্রেতজোড়ি। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের পরিবারের 1.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, একটু দেরি লেগেছে যার কারণ আরকি চ্যানেল ডিলিট হয়ে গিয়েছিল। সেই কারণে একটু দেরি হয়ে মানে আমাদের আরকি দেরি করে জিনিসটা হলো। হয়তো ডিলিটটা না হলেও অনেক আগেই হয়ে যেত। তবুও থ্যাংক ইউ সো মাচ। আ অনেকেই বলেছিল আমি যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম, অনেকেই বলেছিল আমাকে যে, ভয়েস ওভার হবে না তোকে দিয়ে। তারপরে এখন অডিও স্টোরি শোনে না কেউ। আ এই কনটেন্ট আহামরি তেমন কিছু কনটেন্ট না, অন্য কিছু বানা। অনেকেই অনেক কিছু বলেছিল। তবে তোমরা তাদেরকে ভুল প্রমাণিত করে দিয়েছো। যারা আমার সঙ্গে ১ম থেকে আছো, অনেকেই আছো যারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, জানাও কেমন লাগছে ভিডিওটা। প্রত্যেকটা ভিডিওতে তোমরা জানাও। সবাইকে বলছি যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসছো সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। তোমরা হয়তো না থাকলে আজকের এই জায়গাটা আমি দেখতে পেতাম না। আর এইভাবেই সাথে থেকো, সাপোর্ট করো। আরো নতুন ভালো গল্প তোমাদেরকে শোনাতে থাকবো। তাই আর বেশি সময় নষ্ট করছি না। শুরু করছি আজকের ৯৫ নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা আমার এই এপিসোডে নতুন অথবা আজকের ঘটনাটি নতুন শুনছো, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। শুরু করছি আজকের ৯৫ নম্বর এপিসোড। আজকের ঘটনাটা যে পাঠিয়েছে সে আসলে আমাকে ফোন করে সম্পূর্ণ ঘটনাটা বলেছে। আর মানে যে বলেও দিয়েছে তার নাম যেন না নেওয়া হয়। সে হুগলি থেকে ঘটনাটা পাঠিয়েছে আমাকে, মানে বলেছে। আর বলেই দিয়েছে যে তার নাম যেন না নেওয়া হয় কোনোভাবেই। দিলে নাকি তাদের বাড়ির যে পুরোহিত মশাই সে নাকি প্রচন্ড পরিমাণে রাগারাগি করবে। যার কারণে বেশি বড় ঘটনা নয়, ছোট্ট একটি ঘটনা। আম শুরু করছি। ও যেভাবে বলেছিল ঠিক সেইভাবেই আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি। ঘটনাটা ঘটেছিল ওর সঙ্গে প্রায় ২ থেকে ৩ বছর আগে। ওর মানে ২ থেকে ৩ বছর আগে ওর বয়স ছিল তখন প্রায় ১৮ র কাছাকাছি। ১৮ বছর প্রায় হয়ে গিয়েছিল। তখন ওদের বাড়ির পুরোহিত মশাই আসেন এবং ওর কুষ্টি-বুষ্টি আরকি তৈরি করে ওকে জানায় যে ওকে নীলা ধারণ করতে হবে। ওর যে মেইন যে রত্ন সেটা আরকি নীলা। নীলা আমাদের হলো শনিদেবের রত্ন। জানি না কতজন জানে। নীলা হলো আমাদের শনিদেবের রত্ন। তা যাই হোক, আ তাকে বলা হয় যে নীলা ধারণ করতে হবে। তা ১ম ওর বাবা কোথা থেকে কোনো একটা স্যাকরার দোকান থেকে, সোনার দোকান থেকে একটা নীলা রত্ন দিয়ে আ একটা আংটি তৈরি করে নিয়ে আসে। তবে রত্নটার নাকি পাওয়ারটা প্রত্যেকটা রত্নর তো একটা পাওয়ার থাকে। তো পাওয়ারটা নাকি প্রচন্ড কম। আর পুরোহিত মশাই সেটা জানতো না। পুরোহিত মশাই যখন কুষ্টিটা নির্ধারণ করে চলে গিয়েছিলেন, তারপর নাকি অনেকদিন পরে আবার তিনি এসেছিলেন। তখন জানিয়েছিলেন যে, ওই ছেলেটা যে নীলাটা পড়ে আছে ওটা নাকি নকল নীলা, ওটা আসল নীলা নয়। আর নীলা মোটামুটি আ এইসব মানে আশেপাশের দোকানে বা এরকম ছোটখাটো দোকানে পাওয়াও যায় না, খুব ভালো কোনো নীলা। আর যদি ভালো কোনো নীলা পড়তেই হয়, তবে পুরোহিত মশাই বলেছিলেন যে তিনি এক জায়গা থেকে জোগাড় করে দেবেন এবং তার জন্য একটু সময় লাগবে। তা তাদের বাড়ির লোকও বলে যে, "ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যতই সময় লাগুক আপনি নিয়ে আসুন।" তা প্রায় ২ থেকে ৩ মাস পর উনি এই নীলা দিয়ে আংটি ওই ছেলেটাকে পরান, শুদ্ধ করে পরান এবং ধারণ করান ওকে। তা এবারে এইখান থেকেই ঘটে ঘটনাটি। এবার ছেলেটা ১ম থেকেই একটা মানে প্রবলেম না, এটা অনেকের কাছে শক্তি, অনেকের কাছে এটা প্রবলেম। তা ও কিছু জিনিস আরকি ফিল করতে পারত। মানে আশেপাশে কোনো দিক খারাপ শক্তি, ভালো শক্তি যাই থাকুক, নাকি দেখতে পেত, ফিলও করতে পারত। তা ও আগেও এরকম অনেক জিনিস দেখেছে যা হয়তো আমরা মানে সাধারণ মানুষ মানে অনেকে দেখতে পাই না আমরা। ও এটাও বলেছে যে ওর দাদু যখন মারা গিয়েছিল, তখন নাকি ওর দাদুর ১ বছর হয়ে যাওয়ার পরও ও ফিল করতে পারত। এমনকি দাদুকে দেখতেও পেয়েছিল অনেকবার বাড়িতে। ও নীলাটা ধারণ করার পর একদিন রাতে নাকি আ ওর নিজের ঘরে কাজবাজ করছিল। তখন ও রাত্রিবেলা জেগে কাজ করে। তা
রাত্রিবেলা জেগে কাজ করছিল, তখন হয়তো রাত ১:৩০ কি ১টা হবে, তখন কাজ করছিল। তা হঠাৎ করে মনে হলো ওর পেছন থেকে কেউ যেন আর কি দরজার উঁকি মেরে দেখছে ওকে। তা ও ঘোরে পেছন দিকে। আর বেসিক্যালি পুরো ঘরটা আর কি মানে একটা ডিম একটা লাইট জ্বলছিল, একটা নাইট বাল্ব জ্বলছিল। আর ও আর কি কাজ করছিল, টেবিলে একটা কাজ করছিল। তা সম্পূর্ণ ঘরেই অন্ধকার, আর বারান্দা সম্পূর্ণ অন্ধকার। তা ও পেছন ঘুরে দেখলো, দেখে যে কেউ নেই। আবার সামনে কাজ করছে, আবার যেন মনে হচ্ছে যে পেছনে কেউ আর কি ওকে উঁকি মেরে মেরে দেখছে। তা ও ভাবলো যে ওর বোন এরকম কোনো বদমাশি করছে হয়তো। ও বুঝতে পারে না। ও একবার উঠে একবার দরজা, ওর যে ঘরের দরজা আছে ঘর দিয়ে ও আর কি বাইরে বেরিয়ে দেখলো যে না, কেউ তো নেই, পুরো বারান্দা ফাঁকা, যে যেমন ঘুমাচ্ছে, পুরো সম্পূর্ণ বারান্দা ফাঁকা। ও আবার নিজের আর কি কাজ করতে বসবে, এমন সময় আর কি পিছন ফিরে আবার দেখেছে, তখন দেখে একটা মানে ছোট্টখাট্ট একটা আর কি বাচ্চার মতন একটা ফিগারের কেউ, একটা পুরো ছায়ার মতন কেউ একটা ওকে দরজা দিয়ে উঁকি মারছে। ও পুরো দেখেছে জিনিসটা। ওর মানে তো ও এটা বলেছিল যে আমি যখন জিনিসটা দেখেছিলাম, আমি অনেক সময় অনেক কিছু দেখে ফেলি, বাট কিছু কিছু সময় আমার খুব খারাপ ফিল হয়, কিছু কিছু সময় খুব ভালো ফিল হয়। ওটা দেখার সময় আমার কোনো রকম কোনো খারাপ ফিল কিন্তু আমার হয়নি। আমার সম্পূর্ণ মনে হয়েছিল যে না, এটা হয়তো ভালো কিছু। আমি এটা ফিল করতে পেরেছিলাম। তা আমি তখন কিছু করিনি। আমি জাস্ট ওটা দেখার পর আমি নিজের মতন কাজ করতে লেগে গেছিলাম। এই একবার হলো। আরো একবার হয়েছিল যখন আর কি ও ঠাকুর-ফাকুর, ও আর কি একটু পুজো করতে খুব পছন্দ করে, ভালোবাসে পুজো করতে। তা ও একদিন রাতের বেলা কাজবাজ থেকে ফিরে আর কি রাতের বেলা আর কি গা হাত পা ধুয়ে রাতের বেলা ঠাকুরকে নাকি খেতে দিয়েছে। খেতে দিয়ে সুইচটা অফ করে, মানে একটা ডিম, ঠাকুর ঘরের ডিম একটা ঠাকুরের একটা মানে নাইট বাল্বের মতো কিছুটাকে চলছে। তা ওটাকে জ্বালিয়ে আর কি সবে ওই আর কি খেতে পেতে দিয়েছে। খেতে দেবার পর নাইট বাল্বটা জ্বালিয়ে সবে আর কি বেরোবে, তখন আবারও দেখে যে কেউ একটা নাকি দরজার ওরকম উঁকি মেরে মেরে দেখছে ওকে। তা আবারও ও ভাবে যে কি হচ্ছে জিনিসটা, মানে একবার হয় ঠিক আছে ভাই, এরকম পর হচ্ছে। আগের দিনও দেখেছে, আবার পরের দিন বুঝতে পারে না। পরে ২-৩ দিন পর পুরোহিত মশাই একদিন বাড়িতে আসেন। বাড়িতে এসেন ও একদিন হঠাৎ করে পুরোহিত মশাই বাড়িতে আসে। বাড়িতে এসে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে এই কদিনের মধ্যে তুমি কি এমন কিছু দেখেছো যা তোমার দেখাটা উচিত নয়? তা ও বলছে আমি তো বুঝতে পারলাম না কি? তা পুরোহিত মশাই তখন বলেন যে তুমি কি এমন কিছু দেখতে পেয়েছো এই কদিনের মধ্যে যা তোমার মনে হয়েছে যে একটু অন্যরকম, এটা সাধারণ মানুষরা দেখতে পায় না, বা দেখে মনে হয়েছে যে না, এটা খুব ভালো কিছু? তখন আর কি ও বলল যে ঠাকুরমশাই, আমি এরকম জিনিস দেখতে পেয়েছি। আমি ঘুমাচ্ছি, কেউ মনে হচ্ছে যে একটা বাচ্চার মতন কেউ উঁকি মেরে মেরে দেখছে আমাকে। মানে ঠিক দরজার ঠিক ফিগারটা পুরো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন উঁকি মেরে কেউ দেখলে মাথাটাই দেখতে পাচ্ছি। বলছে সুখবর, তোমার ওপরে শনিদেবের বক্রী দৃষ্টি পড়েছে। অর্থাৎ শনিদেব নাকি উঁকি মেরে দেখছে, মানে উনি তো আর কি বাঁকা ভাবেই জিনিসটা দেখছে। শনিদেব আর কি একটা বালকের মানে বাচ্চার রূপ নিয়ে তোমার উপরে নজর ফেলেছে। খুব তাড়াতাড়ি কোনো মানে ভালো কোনো একটা শুভ আর কি কিছু ঘটবে তোমার সঙ্গে। খুব ভালো নজর তার মানে এটা। তা নীলা আর কি এটা সবার সঙ্গে ঘটে না আর কি। পুরোহিত মশাই এটাও জানায় যে এটা সবাই দেখতে পায় না। ওর যথারীতি রাশি একটু হালকা, আর কোনো গ্রহ নক্ষত্রের কোনো ব্যাপার আছে ওর রাশির পুষ্টির মধ্যে, যার কারণে ও আর কি ভালো খারাপ যাই আর কি এনার্জি থাকুক সেগুলোকে ফিল করতে পারে, দেখতেও পায়, আর যেই কারণে ও এইটা দেখতে পেয়েছে। এই ছিল আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। এই ঘটনাটা ছোট্ট হয়ে গেল। এই ঘটনাটা যে ছোট হয়ে গেল, পরবর্তী ঘটনা যেগুলো আসবে সেগুলো বড় ঘটনা আসবে। আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা পাঠানোর জন্য, ঘটনাটা বলার জন্য আমাকে। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবেন? আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আর আজকের ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ফাইনাল, আশা করছি
তোমরা সকলেই দেখছো সেই ম্যাচটা। সম্পূর্ণ সাপোর্ট আছে ইন্ডিয়াকে। আশা করছি ইন্ডিয়া জিতবে। আর সেই জেতাতে আমরাও আর কি সবাই আনন্দে মাতবো। আর যাই হোক, খেলা দেখো, এনজয় করো। আজকের ঘটনা এতটাই। সকলকে আজকের জন্য শুভরাত্রি।